রাজধানী ছাড়ছে মানুষ, ঈদের মতো ভিড়, কিন্তু এবার উপলক্ষ আলাদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে লাখো মানুষ ছুটছেন গ্রামে। ভোটাধিকার প্রয়োগ করতে ট্রেন, লঞ্চ, ফেরি আর সড়কপথে শুরু হয়েছে ঘরমুখো জনস্রোত। ট্রেনের ভেতর আসন আর করিডোর ভরে গেছে অনেক আগেই। অনেককে দেখা যায় ছাদে উঠে ঝুঁকি নিয়ে যাত্রা করতে। তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী ভোটারদের একটাই কথা, দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। কেউ ছুটি কাজে লাগিয়ে ফিরছেন বাড়ি, কেউ বলছেন এবারের ভোট দেবই। নদীপথেও একই চিত্র, ঘাট এলাকায় উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। লঞ্চের টিকিটের জন্য দীর্ঘ লাইন। যাত্রীদের অভিযোগ, যাত্রীর তুলনায় লঞ্চ কম, বাড়তি ভাড়া নেওয়ার ঘটনাও ঘটেছে। 100 টাকার ভাড়া 1200-1300 টাকা, তাও বইরে দাঁড়ায় নিতেছে, আবার সাধু নিতেছে পারলে, তার মধ্যে পুলিশে বাইক গাড়ি দিয়ে সরায় না। তার জন্য বাড়ি যেতেছি, 4 দিন ছুটি গেছি, গাড়ি পাওয়া যেতেছে না, ভাড়া 1000-1200 টাকা। তবে উপেক্ষা করছেন মানুষ, কারণ গন্তব্য একটাই, ভোট কেন্দ্র। মহাসড়কেও মানুষের ঢল, দূরপাল্লার বাসে 3 ধরনের ঠাঁই নেই। অনেকেই অভিযোগ করছেন দ্বিগুণ, কোথাও 3 গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়, কেউ পরিবারের সদস্যদের নিয়ে অনিশ্চিত যাত্রায়। ট্রাফিক চাপ ঈদের মতো, তবে এবারের যাত্রা উৎসবের নয়, অধিকার প্রয়োগের। শিল্পাঞ্চলে ছুটি ঘোষণা হতেই শ্রমিকরা ছুটছেন গ্রামের পথে। কেউ সকালে ট্রেন ধরতে স্টেশনে এসে দুপুর পর্যন্ত অপেক্ষা করছেন, কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন, শুধু এই আশায় এবারে হয়তো ভোট দিতে পারবেন। সব ধরনের ভোগান্তি সয়ে মানুষ ফিরছেন গ্রামে, কারণ তাদের কাছে বড় বিষয় একটাই, নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া। এই যাত্রা শুধু বাড়ি ফেরা নয়, এটি গণতন্ত্রের পথে ফেরার যাত্রা। এখন প্রত্যাশা একটাই, নিরাপদ, নির্বিঘ্ন ও সুষ্ঠু ভোট গ্রহণ।